বেগম খালেদা জিয়া। আমাদের আবেগের নাম আজকের বগুড়া ৬ আসনের এমপি প্রার্থী জনাব তারেক রহমান। আমাদের আবেগের নাম ধানের শীষ, যাকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি। আমরা বিএনপিকে ভালোবেসেছি, ধানের শীষকে ভালোবেসেছি। সেই জন্য আজকের এই ধাওয়াকেলা গ্রামের এই মানুষগুলো আমাদের কথাগুলো শুনছেন, বিএনপির কথাগুলো শুনছেন, আমাদের সকলের কথা শুনছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে বন্ধুরা আমার, গোকুলের আজকের সবচেয়ে বড় সমাবেশ বলে আমি ধাওয়াকেলা গ্রামের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ৬২টি কেন্দ্রীয় কমিটি গঠন করার জন্য রাজপথে নেমেছি, 11 ইউনিয়নে নেমেছি। আজকে ধাওয়াকেলা গ্রামের এই কেন্দ্রীয় কমিটি গঠন হবে। সাথী বন্ধুরা আমার, আজকে আমরা এতগুলো মানুষ এখানে এসেছি, অথচ 16 বৎসর আমরা আসতে পারি নাই। আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা 2008 সালে এই আর্মি 1 সরকারের যারা মদতপুষ্ট হয়ে দেশি বিদেশি ভারতের ষড়যন্ত্রে ক্ষমতায় হয়েছিল, বিএনপিকে সেদিন থেকে কবর দেওয়ার ষড়যন্ত্রে তারা মেতে উঠেছিল। আপনারা জানেন 2007 সালে আমাদের নেতা তারেক রহমানকে 1 সরকার উঁচু থেকে মাটিতে নিক্ষেপ করে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। সাথে বন্ধুরা আমার, শুরু হয়েছিল আওয়ামী লীগের একছত্র আধিপত্য। আপনারা জানেন 2008 সালের পর থেকে বাংলাদেশের মানুষ কথা বলতে পারে নাই, ঠিক মতো ভোট দিতে পারে নাই, গণতন্ত্র ফিরে আনতে পারে নাই। অত্যাচার অন্যায় করেছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে। 16 কোটি মানুষকে নিষ্পেষিত করেছে। কথা বললেই মামলা দেওয়া হয়েছে, কথা বললেই গুম করা হয়েছে, কথা বললেই জেলখানায় আবদ্ধ করা হয়েছে। আপনারা অনেকেই জানেন বিএনপির যেসব অনেক নেতাকর্মী ছিল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, করে অন্ধকার প্রকোষ্ঠ নিয়ে যায় নোকের চারা তুলে ফেলে দেওয়া হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে, গুলি করে মেরে ব্রহ্মপুত্র নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে সেই আওয়ামী লীগের রাজনীতি ছিল বাংলার মাটি থেকে। আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ স্বৈরাচার ওই ফেরাউন। বর্তমান যুগের সবচেয়ে বড় স্বৈরাচার ছিল শেখ হাসিনা, বাংলার স্বৈরাচার। যে স্বৈরাচার আমাদেরকে কথা বলতে দেয় নাই। আমরা জানেন বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ ছিল, সেই দেশের কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে দেওয়া হয়েছে। আপনার আমার উন্নয়নের টাকা, আপনার আমার ঘামে ঝরানো টাকা, শ্রমিকদের টাকা, সবগুলি উনি লুটপাট করে উন্নয়নের নামে, মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করে বিদেশে পাচার করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সাথে বন্ধুরা আমার, এই হলো হাসিনার সরকার। শুধু তাই নয়, আমরা চেয়েছিলাম, আমার নেতা তারেক রহমান চেয়েছিল একটি ভোটের মাধ্যমে জনগণের ভাগ্য উন্নয়ন করা, একটি ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার বাংলার মসনদে প্রতিষ্ঠিত করা। কিন্তু আমরা বলে বলে পারি নাই। ওনারা কখনো দিনের ভোট করতে পারে নাই, কখনো রাত্রে ভোট করেছে, কখনো নিজেরা ছিল মেরে ব্যালট বাক্স ভরেছে। আপনারা জানেন 2014 সালে বিএনপি ন্যায্য দাবিদার আন্দোলন করছিল, গোটা বাংলাদেশ অচল হয়ে গিয়েছিল। আপনারা জানেন তারপরও তারা সুষ্ঠু ভোট দেয় নাই। ভারতের তৎকালীন সরকারের মদদে হাসিনা কি করেছে, আমাদেরকে ভোটে আনতে তারা কখনোই চায় নাই, ভোটে আসতে দেয় নাই। তাই সেদিন 152টি আসন বিনা ভোটে তারা নির্বাচিত হয়েছিল। 150টি হলে ক্ষমতায় যাওয়া যায়, ওনারা 152টি পেয়েছিলেন। আর বাকি আসনগুলোতে কোনো ভোট হয় নাই। কুত্তা বকরিরা বসে থেকে কুত্তা মার্কা ভোট করে 2014 সালে তারা ক্ষমতায় এসেছিল। সাথে বন্ধুরা আমার, এসে তারা ওই লুটপাট দুর্নীতি করেছে। আর যারা বিএনপি নেতারা কথা বলেছে তাদেরকে মামলা দিয়েছে, আর জেলখানে আবদ্ধ করেছে, গুম করেছে, খুন করেছে। এভাবে আমরা 16 বছর পার করেছি। আমরা 28 অক্টোবর ঢাকায় একটি লাখ লাখ লোকের সমাবেশ করেছিলাম। সেই সমাবেশে আমরা ভোটের কথা বলতে গিয়েছিলাম, কিন্তু বলা হয় নাই
পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনীর গুলিতে ঢাকার রাজপথে রঞ্জিত হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ ঢাকা থেকে বিফলে চলে এসেছে। আমরা কোনো নির্বাচনের কথা বলতে পারি নাই। 7ই জানুয়ারিতে তারা ভোট করেছে, যে ভোটে বিএনপি অংশগ্রহণ করে নাই, বাংলাদেশে কোনো দল অংশগ্রহণ করে নাই। একতরফাভাবে আমি তুমি ডেমি নির্বাচনের মাধ্যমে 7ই জানুয়ারিতে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল, কিন্তু বিধির নির্মম পরিহাসে আপনারা জানেন জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, বাংলাদেশের 16 কোটি মানুষের আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা, ফাসিস্ট হাসিনা, স্বৈরাচারী হাসিনা, বাংলার ক্ষতিকারক হাসিনা 5ই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের মাঝে থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটাই হচ্ছে তার প্রাপ্য, এটাই হচ্ছে তার জীবনের পাওয়া। আপনারা দেখেন, অন্যায় করলে, অবিচার করলে বাংলাদেশের বিচার, মানুষের বিচার পৃথিবীতেই হয়। সেই বিচার পেয়েছে শেখ হাসিনা, আপনারা বুঝে দেখেন। তাই শুধু না, বাংলাদেশের আসনের 300টি এমপির মধ্যে সকলেই পালিয়ে গিয়েছে, অথবা কেউ জেলখানে আবদ্ধ হয়ে আছে। এই হচ্ছে পৃথিবীর নিয়ম, এই হচ্ছে পৃথিবীর আইন। অন্যায় করে পার পাওয়া যাবে না। আমরা জাতীয়তাবাদী দল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। 91 সালে আপনাদের ভোটে উনি বগুড়া থেকে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। 2001 সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকাও পাওয়া যায় নাই। বাংলাদেশে ঢাকার বুকে তার নামে একটি বাড়িও ছিল না, আপনারা সকলেই জানেন। এই হচ্ছে বিএনপির রাজনীতি। লুটপাট, চাঁদাবাদ, এইগুলি তো বিএনপি বিশ্বাস করে না। সাথে বন্ধুরা আমার, আমি বলতে চাই, এই জন্যই আমাদের আবেগ হচ্ছে ধানের শীষের আবেগ, আমাদের আবেগ শহীদ চেয়ারম্যানের সততার আবেগ, আমাদের আবেগ অবসর নেত্রী বেগম খালেদা জিয়ার আবেগ, আমাদের আবেগ জনাব তারেক রহমানের আবেগ। এই আবেগ দিয়ে আমরা ধরে রাখতে চাই, বাংলার রাজনীতিতে জিয়া পরিবারের বিকল্প নাই, হতে পারে না, হতে পারে না। উন্নয়ন, যখন বিএনপি ক্ষমতায় আসে তখন বাংলাদেশের উন্নয়ন বয়ে যায়। যখন বিএনপি ক্ষমতায় থাকে না তখন বাংলাদেশের দুর্নীতি শুরু হয়, লুটপাট শুরু হয়, মেগা প্রকল্পের নামে মেগা চুরি শুরু হয়। তাই তো আজকে সুযোগ এসেছে। 16 বছর ভোট দিতে পারি নাই, গণতন্ত্রের কথা বলতে পারি নাই, আপনার আমার ভাগ্যের উন্নয়ন করতে পারি নাই, বগুড়ার উন্নয়ন হয় নাই, বাংলাদেশের উন্নয়ন হয় নাই। সুযোগ এসেছে আবারও। আগামী 26শে ফেব্রুয়ারি মাসের যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপির বিশাল জয়ের নির্বাচন হবে, বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের নির্বাচন হবে। এই নির্বাচনে আমরা কিন্তু থেমে থাকবো না। আমরা শুধু গোকুলের ধাওয়াগুলা গ্রাম না, আমাদের দায়িত্ব সদর। আমরা সদরকে দেখিয়ে দেব, বিএনপির সদরে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে জনাব তারেক রহমানকে সবচেয়ে বেশি ভোট দেবে, বেশি ভোট দেবে। সাথে বন্ধুরা আমার,